আপনারা জানেন ইতিমধ্যেই গতকালই সুজয় কৃষ্ণ ভদ্রকে গতকাল রাতে নিয়ে যাওয়া হয় জোকা ইএসআই এর। সেখানে তার যে কণ্ঠস্বরের নমুনা তা সংগ্রহ করা হয়। ইতিমধ্যেই পাঠানো হয়েছে ফরেন্সিক ল্যাবে সেই নমুনা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্ত এসএসকেএম চত্বর থেকে। চলে যাব পৃথার কাছে। পৃথা, আমরা গতকাল যে ছবি দেখেছি এবং দীর্ঘ প্রায় 4.5 থেকে 5 মাস পর তাকে বার করা হলো এসএসকেএম থেকে, এবং অবশেষে যে বিষয় নিয়ে এতদিন ধরে এত সমস্যা তৈরি হচ্ছিল তার ভয়েসের নমুনা তা অবশেষে সংগ্রহ করা সম্ভব হলো। কিভাবে এই গোটা প্রক্রিয়া হলো পৃথা? দীর্ঘ টালবাহানার পর প্রায় 4.5 মাস বাদে কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বরের যে নমুনা, সেই নমুনা সংগ্রহ করতে পেরেছে চিকিৎসকেরা। এমনটাই কিন্তু ইডি আজকে আদালতে রিপোর্ট জমা দেবে, এটাই সূত্র মারফত প্রাথমিক খবর। এবং এই ভয়েস স্যাম্পল টেস্ট করার পর 3:20 নাগাদ এই যে কার্ডিওলজি বিভাগ রয়েছে এসএসকেএম এ, ভোর 3:20 নাগাদ কার্ডিওলজি বিভাগের যে কেবিনে কালীঘাটের কাকু ছিলেন সেখানেই তাকে নিয়ে আসা হয়েছে। এবার বিষয়টা হচ্ছে যে কিভাবে ভয়েস স্যাম্পল টেস্ট হলো। কালকে যেটা দেখা গেছিল যে আদালতের রুদ্ধশ্বাস শুনানির পরে একটা চূড়ান্ত তৎপরতা শুরু হয়েছিল এসএসকেএম চত্বর জুড়ে, এবং 9:20 নাগাদ কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র তাকে নিয়ে যাওয়া হয় জোকা ইএসআই হাসপাতালে। সেখানে হুইল চেয়ারের ব্যবস্থা করা ছিল, এবং হুইল চেয়ারে করে তাকে নিয়ে যাওয়ার পর প্রথমে এমার্জেন্সি বা ওপিডি সেখানে গিয়ে তার প্রাথমিক যে চিকিৎসা, যেহেতু তিনি বারবার বলেছিলেন তিনি শারীরিকভাবে অসুস্থ, তার প্রাথমিক যে চিকিৎসা, সেই চিকিৎসা বা টেস্ট, সেই সম্পূর্ণ টেস্ট কিন্তু করানো হয়। এবং সম্পূর্ণ টেস্টের পরে চিকিৎসকেরা জানান, ইএসআই হাসপাতালের চিকিৎসকেরা জানান তিনি ফিট রয়েছেন, এবং ফিট রয়েছেন বলেই ভয়েস স্যাম্পল টেস্ট করানো যাবে এমনটাও জানান। 12:15 নাগাদ তার কণ্ঠস্বরের যে নমুনা, যেটা নিতে এতদিন ইডি আধিকারিকদের বেশ খানিকটা বেগ পেতে হয়েছিল, তারপরে 12:20 নাগাদ এই ভয়েস স্যাম্পল টেস্ট করা হয়। কিভাবে ভয়েস স্যাম্পল টেস্ট করা হয়েছে, সূত্র মারফত যেটা আমরা খবর পাচ্ছি, একটি ইকো প্রুফ অর্থাৎ সাউন্ড প্রুফ রুম, সেখানে তাকে নিয়ে যাওয়া হয় এবং সাউন্ড প্রুফ রুম প্রস্তুত করা হয়েছিল এই ভয়েস স্যাম্পল টেস্টের জন্য। সেখানে নিয়ে যাওয়ার পরে 3টি বাক্য একাধিকবার বিভিন্ন স্কেলে তাকে দিয়ে বলানো হয়। কেন বলানো হয়? তার কারণ হোয়াটসঅ্যাপ যে ক্লিপ ইডির তদন্তকারী আধিকারিকরা পেয়েছিলেন, যেখানে সুজয় কৃষ্ণ ভদ্রর বেশ কিছু নির্দেশনামা ছিল, নির্দেশ দিচ্ছিলেন কাউকে নিয়োগ দুর্নীতি নিয়ে, যে বেশ কিছু তথ্য মুছে ফেলতে হবে, মার্কশিট সেগুলো সরিয়ে ফেলতে হবে। এই যে হোয়াটসঅ্যাপ ক্লিপ, সেই হোয়াটসঅ্যাপ ক্লিপ আদৌ সুজয় কৃষ্ণ ভদ্রর কিনা সেটা জানার জন্যই এত দিন ধরে টালবাহানা এবং কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার প্রক্রিয়া চেষ্টা করছিলেন চালানোর, কিন্তু অবশেষে গতকাল রাত্রিবেলা সেটা হয়েছে বলে আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। 3টি বাক্য একাধিকবার একাধিক স্কেলে বলানো হয়েছে তাকে দিয়ে, এবং সেইটা ফরেন্সিক টেস্টে ইতিমধ্যেই পাঠানো হয়েছে। জিজ্ঞাসা করা হবে, যে দেখা হবে যে হোয়াটসঅ্যাপ অডিওর সঙ্গে এই যে ক্লিপ ভয়েস স্যাম্পলের যেটা স্যাম্পল করা হয়েছে, টেস্ট করা হয়েছে, সেটা মিলছে কিনা সেটা দেখা হবে। এবং কেন এসএসকেএম এ আবার ফিরিয়ে আনা হলো, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, ইএসআই হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন যে প্রাথমিকভাবে তিনি ফিট রয়েছেন এবং তারপরেই ভয়েস স্যাম্পল টেস্ট করানো যাবে। সেক্ষেত্রে এসএসকেএম এ তিনি দীর্ঘদিন ছিলেন, অগস্ট মাস থেকে ছিলেন, এবং বলা হয়েছিল তিনি অসুস্থ, ফলত তাকে এসএসকেএম এ আবার ফেরত আনা হয়েছে। এবং চিকিৎসকদের থেকে আজকে জানতে চাওয়া হবে সুজয় কৃষ্ণ ভদ্রের কি সমস্যা রয়েছে, যার জন্য তিনি এতদিন ধরে এসএসকেএম হাসপাতালে ছিলেন। আজকে এই সমস্ত রিপোর্ট, অর্থাৎ কালকে ওপিডিতে যে সমস্ত টেস্ট হয়েছে সেই রিপোর্ট, একটা প্রাইমারি রিপোর্ট যে তার ভয়েস স্যাম্পল টেস্ট করা গেছে যেটা এতদিন করা যায়নি, এই সমস্ত রিপোর্ট আজকে হাইকোর্টে জমা দেবেন ইডির তদন্তকারী আধিকারিকরা, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। পাশাপাশি দেখার যে এর পরে ইডির তদন্তকারী আধিকারিকদের গতি প্রকৃতি কি হয়, সেদিকেও কিন্তু অবশ্যই নজর থাকবে। তার কারণ তুমি জানো, দীর্ঘ টালবাহানা এবং বারে বারে যখন এই কণ্ঠস্বরের নমুনা নিতে আসতে বলা হয়েছে, ইডি তদন্তকারী আধিকারিকরা ফিরে গেছেন, এবং গত 8ই ডিসেম্বরও তারা যখন এসেছিলেন, 7ই ডিসেম্বর নাটকীয়ভাবে সুজয় কৃষ্ণ ভদ্র বলেন তার বুকে ব্যথা করছে এবং তাকে আইসিসিইউতে ভর্তি করা হয়। এবং উল্লেখযোগ্য যে পেডিয়াট্রিক অর্থাৎ বাচ্চাদের যে বেড রয়েছে, সেই বেডে তাকে ভর্তি করা হয়, এবং এরপরই জনস্বার্থ মামলা হয়, যেখানে সাধারণ মানুষ তারা ভর্তি হতে পারছেন না। সেখানে প্রভাবশালী তকমা খাটিয়ে দীর্ঘদিন কিভাবে সুজয় কৃষ্ণ ভদ্র এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন, এই মুহূর্তে এই কেবিনেই তিনি রয়েছেন। এসএসকেএম এ আজকে ইডি তদন্তকারী আধিকারিকরা আবারও এসএসকেএম কর্তৃপক্ষের সাথে একটা মিটিং করবে। জানতে চাওয়া হবে যে যেহেতু ইএসআই হাসপাতালের চিকিৎসক তাকে ফিট বলেছেন এবং তারপরেই ভয়েস স্যাম্পল টেস্ট করা গেছে, এখন আর কি সমস্যা রয়েছে যাতে তিনি এসএসকেএম এ ছিলেন, এটাও জিজ্ঞাসা করা হবে। এবং এই সমস্ত রিপোর্ট ইডি গতকাল রাত থেকে যা যা পেয়েছে, সেই সমস্ত রিপোর্ট আজকে হাইকোর্টে জমা দেবে। এরপরে ইডির তদন্তকারী আধিকারিক তাদের গতি প্রকৃতি কি হয়, কি সুজয় কৃষ্ণ ভদ্রকে আদৌ এসএসকেএম এ রাখা হয় নাকি তারা কাস্টাডিতে ছিলেন, সেদিকেই সকলের নজর থাকবে।